আমার প্যারা খাইয়া সবাই পালাইছে, একদম ফাটিয়ে দিয়েছেন, যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে। আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না। শুটিং সেটে পুরো এফডিসি সবাই বলছিল যে কোন ছবির শুটিং হচ্ছে, অ্যান্ড এফডিসিতে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য। তারপর গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য। অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য। তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি। এরপর যখন তারা শুনলো যে না, এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে, তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এফডিসিতে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয়। তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল। থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই, এত মজা করে জমিয়ে এই গানটা গেয়েছেন আপনি, একদম ফাটিয়ে দিয়েছেন, যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে। এটা যে এই শিরিনের কিন্তু অনেক সাপোর্ট ছিল, যখন আমি ডান্স করে ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, বলতেছে যে ভাইয়া ভালো হচ্ছে, টেনশন নেই। মানে আমি তো একটু নার্ভাস ফিল করি সবসময়, শিল্পী মানুষ ভাই, ওরা অবশ্যই ফিল করে বা ডান্স করে, তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট বোন শিরিন। আচ্ছা, দুলা ভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে, বলেন একটিবারও কি মনে হবে যে উনি সিঙ্গার? আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম, মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচের, একটিবারের জন্য আমার মনে হয়নি যে ভাইয়া সিঙ্গার। আমি বললাম ভাইয়া, আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না, যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন, সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে। আর কি বলবো, যে যিনি আমাদের এই গানটা লিখেছেন, গীতিকার ভাইয়া যিনি সুর করেছেন, হ্যাঁ, তো যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড, তারও অনেক সাপোর্ট ছিল। আমি যখন শুটিং করছিলাম, সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল। এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে, আর সেও আমাকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ, দুলা ভাই ইনভাইট করেছিল আমার হাজব্যান্ডকে, তো সাজিল আমাকে অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এডিটরকে কি বলবো, এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ডিওপি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রথম ভাইয়ার সাথে আমার কাজ করা, তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে, অনেক সুন্দর করে আমার শর্টগুলো নিয়েছে। আমার ক্লোজ শর্টগুলোতে মনে হচ্ছে খুবই ফিল্মিক স্টাইলে আমার শর্টগুলো নেওয়া। আর এই গানের কিছু খুঁত থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন, আর ভালো মন্দ তো থাকবেই। আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায়। কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। তো এই গানের যেই লিরিক্সগুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোর আগে কত প্যারা খাইছে, পাগল আইছে, ও তোর আগে কত আইছিল আর কি পাগল, তোমার আগে যে পাগল, আমার আগে যে পাগলগুলো আইছিল, বুঝছো? তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। যদি আমি সিঙ্গার না, কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে, আবার প্যারা খেয়ে চলে যায়, আবার নতুন পাগল আসে, এইভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।